সেন্ট মার্টিন বাংলাদেশের পর্যটকদের জন্য সবচেয়ে জনপ্রিয় একটি স্থান। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সেন্ট মার্টিনের ইতিহাস সম্পর্কে, কিভাবে সেন্ট মার্টিন দ্বীপটি সৃষ্টি হয়েছিল, কত বছর আগে সেন্ট মার্টিন দ্বীপটি মানুষ খুঁজে পেয়েছিল, কিভাবে সেন্ট মার্টিন দ্বীপটির নামকরণ করা হয়েছে, সেন্ট মার্টিন দ্বীপে কিভাবে মানুষ বসবাস করে এবং সেন্ট মার্টিন দ্বীপে কি কি জীবজন্তু প্রাণী বাস করে সেই সম্পর্কে। সেন্ট মার্টিন দ্বীপটি হল বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমারের উপকূল হতে প্রায় 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। এখানে প্রচুর নারিকেল গাছ পাওয়া যায় বলে স্থানীয়ভাবে অনেকেই এখনও একে নারিকেল জিঞ্জিরাও বলেন। কবে প্রথমে এই দ্বীপটি মানুষ শনাক্ত করেছিল তা এখনও জানা যায়নি, তবে খোঁজখবর নিয়ে বা তথ্য মোতাবেক যতটুকু জানা যায় তা হলো প্রথম কিছু আরব বণিক এই দ্বীপটির নামকরণ করেছিলেন জিঞ্জিরা নামে। এরা চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতায়াতের সময় এই দ্বীপটিকে বিশ্রামের জন্য ব্যবহার করতেন। কালক্রমে চট্টগ্রাম এবং তৎসংলগ্ন মানুষ এই দ্বীপটিকে জিঞ্জিরা নামেও চিনত। 1890 সালের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপের বসবাস স্থাপনের জন্য আসেন। তারা ছিলেন মূলত মৎস্যজীবী। যতটুকু জানা যায় প্রথম আদিবাসী হিসাবে বসতি স্থাপন করেছিলেন 13টি পরিবার। তারা বেছে নিয়েছিলেন এই দ্বীপের উত্তরাংশ। কালক্রমে এই দ্বীপটি বাঙালি অধ্যুষিত এলাকায় পরিণত হয়। আগে থেকে এই দ্বীপে কেয়া এবং জাউগাছ ছিল। সম্ভবত বাঙালি জেলেরা জলকণ্ঠ এবং ক্লান্তি দূরকরণে অবলম্বনে হিসাবে প্রচুর পরিমাণ নারিকেল গাছ এই দ্বীপে রোপণ করেছিলেন। কালক্রমে পুরো দ্বীপটি একসময় নারিকেল গাছ প্রধান দ্বীপে পরিণত হয়ে যায়। 1900 সালের দিকে ব্রিটিশ ভূ জরিপ দল এই দ্বীপকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে গ্রহণ করেন। জরিপে তারা স্থানীয় নামের পরিবর্তে খ্রিস্টান সাধু মার্টিনের নাম অনুসারে সেন্ট মার্টিন নামটি প্রদান করেন। তারপর থেকে ধীরে ধীরে এই অঞ্চলটি অন্য স্থানের মানুষের কাছে সেন্ট মার্টিন নামেই পরিচিত লাভ করে। সেন্ট মার্টিন দ্বীপটির আয়তন প্রায় 8 বর্গ কিলোমিটার ও উত্তর ও দক্ষিণে লম্বা। এই দ্বীপের 3 দিকে তিতশিলা, যা জোয়ারের সময় তলিয়ে যায় এবং ভাটার সময় আবার পূর্ণ জেগে ওঠে। এগুলোকে ধরলে এর আয়তন হবে প্রায় 10 থেকে 15 বর্গ কিলোমিটার। এই দ্বীপটি উত্তর এবং দক্ষিণে প্রায় 5.63 কিলোমিটার লম্বা। দ্বীপের প্রস্থ কোথাও 700 মিটার, আবার কোথাও 200 মিটার। দ্বীপটির পূর্ব, দক্ষিণ ও পশ্চিম দিকে সাগরের অনেক দূর পর্যন্ত অগণিত শিলাস্তূপ আছে। সমুদ্র পৃষ্ঠ থেকে সেন্ট মার্টিন দ্বীপের গড় উচ্চতা 3.6 মিটার। সেন্ট মার্টিনের পশ্চিম উত্তর পশ্চিম দিক জুড়ে রয়েছে প্রায় 10 থেকে 15 কিলোমিটার প্রবাল প্রাচীর। ভৌগোলিকভাবে এই দ্বীপকে 3টি অংশে বিভক্ত করা হয়। উত্তর অংশকে বলা হয় নারিকেল জিঞ্জিরা বা উত্তরপাড়া, দক্ষিণাঞ্চলীয় অংশকে বলা হয় দক্ষিণপাড়া এবং এর সঙ্গে সংযুক্ত রয়েছে দক্ষিণ ও পূর্ব দিকে বিস্তৃত একটি সংস্কীর্ণ লেজের মতো এলাকা এবং সংস্কীর্ণতম অংশটি গলাচিপা নামেও পরিচিত। দ্বীপের দক্ষিণে 100 থেকে 500 বর্গ কিলোমিটার আয়তনের ছোট্ট দ্বীপ আছে, যা স্থানীয়ভাবে ছেড়াদিয়া সিরাদিয়া নামে পরিচিত। এটি একটি জনশূন্য দ্বীপ। ভাটার সময় এই দ্বীপে হেঁটে যাওয়া যায়, তবে জোয়ারের সময় নৌকার প্রয়োজন হয়। সেন্ট মার্টিন দ্বীপটির ভূপ্রকৃতি প্রধানত সমতল, তবে কিছু কিছু বালিয়াড়ি দেখা যায়। এই দ্বীপটির প্রধান গঠন উপাদান হলো চুনাপাথর। দ্বীপটির উত্তর পাড়া এবং দক্ষিণ পাড়া দু জায়গারই প্রায় মাঝখানে জলভূমি আছে। এগুলো মিঠা পানি সমৃদ্ধ এবং ফসল উৎপাদনের সহায়ক। দ্বীপটিতে কিছু কৃষি উৎপাদন হয়ে থাকে, তবে তা প্রয়োজনের তুলনায় কম। সেন্ট মার্টিন দ্বীপে প্রায় 66 প্রজাতির প্রবাল, 187 প্রজাতির শামুক ঝিনুক, 153 প্রজাতির সামুদ্রিক শৈবাল, 157 প্রজাতির গুপ্তজীবী উদ্ভিদ, 240 প্রজাতির সামুদ্রিক মাছ, 400 প্রজাতির উভচর ও 120 প্রজাতির পাখি পাওয়া যায়। এছাড়াও রয়েছে 19 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে রয়েছে স্পঞ্জ, শিল কাঁকড়া, স্প্যানিশি শিল কাঁকড়া, ল্যাবস্টার ইত্যাদি। মাছের মধ্যে রয়েছে পরি মাছ, প্রজাপতি মাছ, বোল করাল, রাঙাকই, সুই মাছ, লাল মাছ, উড়ুঙ্ক মাছ ইত্যাদি। দ্বীপে কেওড়া বন ছাড়া প্রাকৃতিক বন বলতে যা বোঝায় তা নেই, তবে দ্বীপের দক্ষিণ দিকে প্রচুর পরিমাণ কেওড়া ঝোপঝাড় আছে। দক্ষিণ দিকে কিছু ম্যানগ্রোভ গাছ আছে। অন্যান্য উদ্ভিদের মধ্যে রয়েছে কেয়া, শেওড়া, সাগরলতা, বাইন গাছ ইত্যাদি। আনুমানিক 100 থেকে 125 বছর আগে এখানে লোক বসতি শুরু হয়েছিল। বর্তমানে এখানে 7,000-এর বেশি লোক বসবাস করে।
দ্বীপের লোকসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখানকার বাসিন্দাদের প্রধান পেশা হলো মাছ ধরা। পর্যটক ও হোটেল ব্যবসায়ীরাও প্রধানত তাদের কাছ থেকে মাছ কেনেন। তাছাড়াও কিছু মানুষ দোকানের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। ছোট ছোট শিশুরা দ্বীপ থেকে সংগ্রহিত শৈবাল পর্যটকদের কাছে বিক্রি করে থাকে। সম্পূর্ণ সেন্ট মার্টিন দ্বীপে প্রচুর নারিকেল ও ডাব বিক্রি হয়। মায়ানমারের আরাকন থেকে বাংলাভাষী রোহিঙ্গাদের দ্বীপ অঞ্চলে প্রায়শই দেখা যায়। দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পর্যটন মৌসুমে এখানে প্রতিদিন 5টি লঞ্চ বাংলাদেশের মূল ভূখণ্ড হতে আসা যাওয়া করে। সেন্ট মার্টিন দ্বীপে বর্তমানে বেশ কয়েকটি ভালো আবাসিক হোটেল রয়েছে। এটি সরকারি ডাকবাংলো আছে। সেন্ট মার্টিন দ্বীপের আইন শৃঙ্খলা পরিস্থিতিও বেশ ভালো। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে আমাদের সেন্ট মার্টিন নিয়ে আজকের এই সাজানো প্রতিবেদন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।